সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে চা খেয়ে চলে গিয়েছিলাম 10টার সময় ব্যাংকে। তো যাই হোক, ব্যাংকে আজকে একটু কাজ ছিল, সেই জন্য কাজ সেরে আমি আর মেয়ে আর কি ব্যাংকে গেছিলাম। তো কাজ সেরে আমি আর মেয়ে এখন বাড়ি আসলাম, পুরো ভিজতে ভিজতে, দেখো পুরো মাথা ভেজা। এসে আমি আবার জল ঢাললাম, মানে আবার একটু স্নান করে নিলাম, কেননা বৃষ্টির জল তো, এবার গায়ে থাকলে মাথা যন্ত্রণাও করবে, গাও চুলকাবে। তো সেই জন্য স্নান টান করে নিলাম। স্নান আবার করবে, এখনো রান্না করিনি, এখন যাবো রান্নাঘরে। আর কিনে এনেছি হচ্ছে একটা মশলা, মানে ওই আদা রসুন পেস্ট রাখার একটা বক্স, মানে টাইট। আর হচ্ছে আনলাম হচ্ছে কাঁঠালি কলা। কাঁঠালি কলাটা নিলে হচ্ছে 50 টাকা, আর বক্সটা নিল 15 টাকা। 20 টাকা দাম, 15 টাকা নিয়েছে। আর হচ্ছে দুটো রুমাল নিলাম, রুমালগুলো হচ্ছে 20 টাকা করে দাম। তো দুটো নিলাম বলে 30 টাকা নিল। তো পিন্টুদা সমানে বলছে আমার রুমাল নেই, আর পিন্টুদা এটা নিয়ে এত ঘামছে, তো সেই জন্য আর কি নিলাম, মেয়ের জন্য একটা, পিন্টুদার জন্য একটা। তো চলো বন্ধুরা, আমি রান্না সেরে নিই, বক বক করছি, এক্ষুনি কাজে দিদি আসবে। আর এখন বাজে হচ্ছে 11:15। তো চলো, পরে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, এই যে বক্স আর এই যে কলা, কাঁঠালি কলা 5 টাকা করে পিস নিয়েছে। আর এই যে দুটো রুমাল নিয়েছি। তো এই যে রুমালের কালারটা এখানে ঠিক আসছে না, একটা হচ্ছে হালকা সবুজ আর একটা হচ্ছে হালকা নীল। তো কালারগুলো মানে আনকমন কালারগুলো, কিন্তু ঠিক এখানে আসছে না। তো যাই হোক, চলো রান্না করে নিই। তো এই যে দেখো বন্ধুরা, চলে আসলাম রান্নাঘরে। তো মেয়ের জন্য ভাজছি হচ্ছে উচ্ছে, আর আমাদের জন্য একটু বেগুন ভাজবো। আর এখানে মেয়ের জন্য আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো মেয়ে মাছ খাবে না বলছে, তো সেই জন্য। তো চলো, উচ্ছে ভাজা হয়ে গেছে, আর এই যে বসিয়ে দিয়েছি বেগুন ভাজা। তো বেগুনগুলো খুব একটা ভালো না, আর যা দাম বেগুনের, তো পোকা ছিল, বেগুনগুলো বেছে বেছে নিলাম। পিন্টু তো আবার বেগুন ভাজা খেতে ভালোবাসে, তো ভাবলাম চলো ফ্রিজে রয়েছে যেকালে বেগুনটা ভেজেই নিই। তো দেখো এই যে বেগুন ভাজা করছি, তো ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেগুন ভাজা খাওয়া হবে দুপুরে। আর উচ্ছে ভাজা করেছি, মেয়ে তো অত খাবে না, আমরাও একটু একটু খেয়ে নেব। আর এপাশে দেখো ভাত বসিয়ে দিয়েছি। তো এই আর কি। আর বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছিল বন্ধুরা, রাস্তায় বেরিয়েছি, দেখো কিরম কালো হয়ে আছে আকাশটা, দেখো একটু কমেছে এখন। তো চলো, বেগুন ভাজাটা হয়ে গেছে, তুলে নিই। তো রাস্তায় বেরিয়েছি ছাতা নিয়ে, কিন্তু সেই ছাতা আমার ভেঙে গেছে, দুপাশে মানে উঠে গেছে, শিক উঠে গেছে। তো দেখো হাওয়া দিচ্ছে, দেখো কি কালো হয়ে রয়েছে বাইরে। তো বৃষ্টি তো সেরকমভাবে আর হয়নি এই বর্ষাকালে। তো ওই যে আসছে একটু, আবার চলে যাচ্ছে, এরকম আর কি। এই একটু বৃষ্টি হচ্ছে, এই রোদ উঠছে, তো এরকমই হচ্ছে। তো একটা ছাতা নিয়ে বেরিয়েছিলাম আমি আর মেয়ে ব্যাংকে। তো আজকে একটু কাজ ছিল, সেই কাজটা হাফ হয়েছে। আবার আমি দুপুরবেলায় খাওয়া দাওয়া করে, মানে 2:30-এর পরে আবার চলে যাব। তো সেই জন্য আর কি তাড়াহুড়ো করে রান্নাটা করে নিচ্ছি। তো আমি যাওয়ার আগে ফ্রিজ থেকে মাছগুলো বের করে রেখে গেছিলাম। তো চলো, এই যে পাতলা করে একটু আলু দিয়ে তেলাপিয়া মাছের একটু ঝোল করব। আর মেয়েটা না একদম মাছ খেতে চায় না। তো দেখো বন্ধুরা, বৃষ্টি হচ্ছিল, এই আবার দেখো কীরকম আবার রোদ উঠেছে। তো যাই হোক, চলো আজকে তেলাপিয়া মাছ করছি। আর ওই চারাপোনা মাছ ছিল, তো তেলাপিয়া মাছ আর চারাপোনা 1 পিস দিয়ে দিয়েছি। তো চলো, একবেলা মতো রান্না আর কি। মাছটা তো আর রাতে আমরা খাই না, 2-1 পিস থাকলে পিন্টুদা খেয়ে নেবে। তো চলো, হয়ে গেছে মাছের ঝোলটা। এবার একটু ভাজা জিরের গুঁড়ো দেবো, দিয়ে নামিয়ে ফেলবো। তো এই আজকের আর একটু করবো হচ্ছে আলু দিয়ে, পটল দিয়ে, ধনেপাতা দিয়ে তরকারি। আর এই যে দেখো কালো জিরে পেঁয়াজ ফোড়ন দিয়েছি, আর এই যে পটল আলু কেটে নিয়েছি, একদম পাতলা পাতলা করব। এটা রাতে ভাবছি পিন্টুদাকে বলবো একটু রাতে রুটি আনতে, রুমালি রুটি দিয়ে এই তরকারিটা খাবো। তো ধনেপাতা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো লাগে এই তরকারিটা খেতে। তো এই আর কি। আর রাস্তায় বন্ধুরা এমন, মানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম একটা দোকানের সামনে, কিন্তু এমন মুষলধারে বৃষ্টিটা আসলো। তো মেয়েকে, ওদিকে কাজের দিদি চলে আসবে, ওদিকে পিন্টুদা চাবি নিয়ে চলে যাবে, মানে এই টেনশানে মেয়েকে বললাম চল বৃষ্টিতে ভিজতে ভিজতেই চলে যায়। আর মেয়েও সমানে বলছে মাম্মি চলো বৃষ্টিতে ভিজবো লাফাচ্ছে। আমি বলছি দেখ ফোন ভিজে যাবে, ব্যাংকে গেছিলাম কিছু টাকাও তুলেছি, আমি বলছি দেখ টাকা ভিজে যাবে, ব্যাংকের অনেক কাগজ ছিল আমার ব্যাগে, মানে ইয়ে ছিল আর কি,
আধার কার্ড, প্যান কার্ড, তো যাবতীয় অনেক কাগজ ছিল, ব্যাংকের ফর্ম ছিল, তো সেইগুলো ভিজে যাবে, আমি কি এরমভাবে যাওয়া যায়? তো ছাতাটা কোনো রকম ব্যাগটাকে আড়াল করে নিয়ে এসেছি, তাও ছাতাটা গেছে ভেঙে 3 পাশে সিক একদম উড়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, ভিজে ভিজেই বাড়ি আসলাম। তো চলো, তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে, এখন বাজে হচ্ছে 2:45, দেখো আবার বেরিয়ে পড়েছি। তো ওই কুর্তিটা এসে আমি কেচে দিয়েছিলাম, তো পাখার তলায় রেখেছি, শুকিয়ে গেছে। তো একই কুর্তি পরে বেরিয়ে পড়লাম। তো এটা পরেই সকালে বেরিয়েছিলাম, সকালে আর ভিডিও করিনি, কেননা একটা টেনশানের মধ্যে ছিলাম, তো সেই জন্য আর কি ভিডিও করিনি। তো আমি আর মেয়ে আবার যাচ্ছি, তো মেয়েও আছে। মেয়ে বলে কি আমাকে দেখাবো না, ওই যে আগে আগে চলে যাচ্ছে, বলে কি আমার ভালো লাগে না সবসময় ভিডিও, তো আমাকে দেখাবো না। আমি ঠিক আছে, ঘ্যাম দেখাচ্ছে। তো দেখো বন্ধুরা, সকালে ওইভাবে ভিজতে ভিজতে বাড়ি গেলাম, দেখো আবার দেখি কি মেঘ করেছে। তো এরকম এই হয়তো ছিটাফোঁটা পড়ছেও বৃষ্টি, তো ছিটাফোঁটা ওরকম পড়ে আবার সে যা তাই হয়ে যায় এই আর কি। তো যাই হোক বন্ধুরা, ব্যাংকের কাজ মিটে গেছে, তো ব্যাংকের কাজ মিটিয়ে এখন যাচ্ছি হচ্ছে বাড়িতে। তো ভাবলাম যে মেয়ের জন্য একটু আম কিনি, ফ্রিজে আমার অনেক আম আছে, কিন্তু মেয়ে আমার সেই আমগুলো খায় না, ওর নাকি ওই আমগুলো গন্ধ লাগে, তাই চলে আসলাম এই ফলের দোকানের এখানে আম কিনতে। তো চলো একটু আম কিনে নিই। আম কিনে তারপরে মেয়েকে বলছি কি টিফিন করবি বল। তো মেয়ের আবার রাতে পড়া আছে, সেই জন্য তো আম কেনা হয়ে গেছে বন্ধুরা, আর ভিডিও করলাম না, কেন আমের দোকানদার আমার চেনাশুনো ছিল, তো ওর জন্য আর ভিডিও করে নিই, খারাপ লাগে সবসময় ভিডিও করতে। ওরা তো আর বুঝবে না কিসের ভিডিও করি, ভাববে যে ভিডিও করছে কেন। আর চলে আসলাম, দেখো ভাজা পড়ার দোকান, এখান থেকে নিলাম হচ্ছে ফিশ ফ্রাই, 3খানা ফিশ ফ্রাই নিলাম। তো নিয়ে এখন যাব হচ্ছে বাড়ি, আর এখন বাজে হচ্ছে 6:05 হবে, 6:15 বাজে। আর এই যে দেখো ফিশ ফ্রাই নিয়েছে, আর মেয়ে আমের ব্যাগটা নিয়েছে। তো এখন যাচ্ছি ভেতর রাস্তা দিয়ে বাড়িতে। তো বাড়িতে গিয়ে পিন্টুদা চা করে রাখবে, তো চা খাবো হাত পা ধুয়ে, আর মেয়েকে খাবার দিয়ে দেবো। মেয়ে চলে যাবে আবার পড়তে, আসবে সেই 9টার দিকে। তো চলো, এই দেখো হেঁটে হেঁটে যাচ্ছি, আর ভেতর রাস্তাটা দিয়ে যাই কেন জানো তো বন্ধুরা, ভেতর রাস্তাটা দিয়ে সুবিধা হয় আর কি, মানে ভয়টা কম থাকে। বাইরে দিয়ে আসলে না মনে হয় ফোনটাকে হাত থেকে কেড়ে নিয়ে চলে গেল এই আর কি। তো চলো, আম নিয়েছে, এই যে দেখো 120 টাকা নিল 5খানা আম। এই যে কি চুষি না কি আম বলে, প্রচণ্ড মিষ্টি আমটা। আর এই যে 3টে ফিশ ফ্রাই নিয়েছি। তো চলো মেয়েকে দিয়ে আগের দিনের জিলাপি আছে, তো জিলাপি দিয়ে আর ফিশ ফ্রাই দিয়ে মেয়েকে দেবো। তো মেয়ে বললো ফিশ ফ্রাইটা দাও, জিলাপিটা আমি পরে খাচ্ছি। তো যাই হোক চলো, আর আমার এই যে চা নিয়েছি আর একটা বিস্কিট নিয়েছি, আর পিন্টুদা চাটা নিয়ে চলে গেছে। তো চলো চা বিস্কুটটা খাবো, আমি একটা বিস্কুট খেলাম, কেননা একটু পরে ফিশ ফ্রাই খাবো সেই জন্য। তো চলো, আর পিন্টুদা ফিশ ফ্রাই তো রাতে খাবে ভাতের পাতে, পিন্টুদা তো সন্ধ্যাবেলায় খায় না, খেতে চায় না কিছু এই আর কি। তো সারাদিন আজকে খুব ধকল গেছে বন্ধুরা, কথা বলতেও ইচ্ছা করছে না, এতটাই মানে ধকল গেছে, টায়ার্ড লাগছে। আর রাতে আমি এখন রান্নাবান্না সেরকম করবো না। তো চলো এই চাটা এখন বসে বসে খাবো, খেয়ে তারপরে হানিবেটাকে নিয়ে একটু খেলা করব। আর পিন্টুদা আর মেয়ে বেরিয়ে যাবে, আর মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, মেয়ে খাচ্ছে। তো মেয়ে খেয়ে চলে যাবে পড়তে, তারপরে মেয়ে আসবে সেই 9টার দিকে, পিন্টুদা দিয়ে আসবে, পিন্টুদাই নিয়ে আসবে। পিন্টুদা আবার মেয়েকে ঢুকিয়ে দিয়ে ওখান থেকে চলে যাবে ক্লাবে আড্ডা মারতে, তো ওখান থেকে আবার আড্ডা দিয়ে আবার চলে যাবে মেয়েকে আনতে, আবার মেয়েকে দিয়ে চলে যাবে আবার আরেক জায়গায় আড্ডা দিতে। তো যাই হোক বন্ধুরা, ভালোই আছে প্রতিদিনের রুটিন। তো ছেলে হলে ভালোই হতো বলো, এই মেয়েদের জীবনটা খুব মানে কষ্টের। তো যাই হোক, আর কি করব, আফসোস করে লাভ নেই। মানে কষ্টের মানে কি, মেয়েদের জীবনটা কি বলো তো, যখন তখন যেখানে সেখানে যেতে পারতাম, ঘুরতে পারতাম, আড্ডা দিতে পারতাম, এটাই আর কি। আর মেয়েরা হচ্ছে এই ঘরের মধ্যে বসে থেকেও আর খুন্তি নাড়ো এই করে যাও আর কি। তো যাই হোক বন্ধুরা, চলে গেছে মেয়ে, আর আমি বসে আছি টিভি দেখছি, আর হানিবেটাকে নিচে ছেড়ে দিয়েছি, ও খেলা করছে। আর মেয়ে তো আসবে সেই 9টার দিকে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি, টাটা, গুড নাইট, তোমরা সবাই খুব 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 ভালো থেকো।